গাট্টি বুসকায় কি আছে তো আপনাদের সামনেই খুলতাছে। পাশে থাকেন, দেখতে থাকেন কি আছে গাট্টি বুসকার ভিতরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তার মধ্য থেকে একটা কথা বলতে চাই যে আমরা আসলেই কেউ ভালো নেই, যেহেতু ফেনী, কুমিল্লা, নোয়াখালী এইসব এলাকাগুলোতে মানুষ অনেক দুর্বিষহ জীবনযাপন করছে। তো আমরা সেরকম ভালো কেউই নেই। যেহেতু মুসলমানের জন্য অবশ্যই খারাপ লাগবে, অবশ্যই টান থাকবে। তো তাদের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করি যে তাদের আল্লাহ ধৈর্য দান দিক আর ভালো রাখুক, সুস্থ রাখুক সবাইকে। ঘরদুয়ার গ্রানের জন্য এই জিনিসটা কি আমি জানি না, কিন্তু এরকমই লেখা আছে ঘরদুয়ার গ্রান করে। আর এই যে দেখেন ব্লুটুথ এটা, আর এগুলা ফ্রেশ ওয়াশ, তো কসমেটিক বলতে যা কথা আর কি, কসমেটিক আছে। অবশ্য এই জায়গায় ছেলে মেয়েরা যা শুরু করছে তো ওদের জন্য তেমন কিছুই নেই এই জায়গায়। ওদেরটা আলাদা প্যাকেটিং করা, ওদেরটা ওদের জন্যই রাখা আছে। কিছু খুলছে বা কিছু পরে খুলবে। তো এগুলা সবার জন্য আর কি। আর যেগুলা থালাবাটি দেখতেছেন, এই বাসনপত্রগুলা আমার, এটা আমার শখের হাঁড়ি। এই হাঁড়িটা আমি অনেক শখ করে বলছি যে এটা আমার জন্য আনতে হবে। তো ননস্টিকও নিয়ে আসলো। ননস্টিকের সেটটা ছোট থেকে বড় 5টা সেট। তো ফ্রাই প্যানও নেওয়া হয়েছে, তো ফ্রাই প্যানটা দেখানো হলো না, ক্লিপে নেই তাই। আর দেখেন এই যে সুপের প্যাকেটটারে কি অবস্থা করছে, লাগে যেমন কি এয়ারপোর্টের মানুষে এটারে ধরে কামড়াকামড়ি করছে। জানি আমার ভয়েসটা গণমাধ্যমে চলে যাবে না, তাও আমি বলতে চাই যে আমি গণমাধ্যমকে বলতে চাই যে প্রবাসী ভাইদেরকে একটু সম্মান দেখানো হোক। তাদের কষ্ট করা টাকা দিয়ে তারা যেই পরিবারের জন্য সামান কিনে আনে এবং সেই সামানগুলো এয়ারপোর্টের লোকদের ভয়ে ভালো করে প্যাকেটিং করে, যাতে কোনো কিছু না ভেঙে যায়, কোনো কিছু না বেকা হয়। তো এয়ারপোর্টে এসে সেই অবস্থাই হয়। বাংলাদেশের এয়ারপোর্ট করে কি, কামের মানুষের ব্যাগপত্র উদ্দাইলেই কি আর ধাক্কাইলেই কি, ভাঙ্গা গেলে আমাগো কি কিনে আনছি কিছু। আমার শখের ননস্টিকের সেটগুলো বেকা হয়ে গেছে, তাই জিদ করে অনেকগুলো কথা বলে ফেললাম। তো দেখেন আমার কসমেটিকগুলো যেগুলো আনছে, তো এগুলো কিন্তু আমার নিজের না, সব এগুলা সব ভাগাভাগি হয়ে আমার। একটা প্রবাসী বিদেশ প্রবাসে এত কষ্ট করে টাকা পয়সা কামায়া তো দেশে পাঠাইলো রেমিটেন্স যোদ্ধা হিসেবে, তার তো কোনো সম্মান নেই। তার টাকায় যে দেশ চলতেছে তারও কোনো দাম নেই। তো সে এত টাকা কষ্ট করে অর্জন করে সেই টাকা দিয়ে আবার দেশে পরিবারের জন্য কিছু কিনে নিয়ে আসলো। সেই সামানগুলো শেষমেশ এয়ারপোর্টে কামের লোক ভাইবা, কামের লোকের বস্তা গাট্টি ভাইবা উদ্দাইলো, ধাক্কাইলো, ভাঙ্গে লাইলো। এটা কি কোনো কাম? আচ্ছা যাই হোক, অনেক বকবক করে ফেলছি। তো এই যে দেখেন আমার শখের হাড়ি, আমার ছেলে তো অনেক খুশি যে অনেক কিছু ওরা দেখতেছে। আর এই যে আমার শখের হাড়িটা, এইটা মানে শখ করে বলছি, তো এমন ভারী যে আমি আলগাইই পারি না। তো এটাতে আবার রান্না করলে তখন কি আলগায় পারবো, আমি তো সেই চিন্তাই করতেছি। আপনারা আবার বলতে পারেন যে এগুলো তো দেশেই আছে, দেশ থেকেই তো কেনা যায়। হ্যাঁ ভাই, দেশ থেকে তো কেনা যায়, তো সেখান থেকে আনছে, সমস্যা কি? আর আসবেই যখন নিয়েই আসুক, অন্যের কাছে তো আর এত কিছু পাঠানো যায় না। তো কফিও আছে। প্যাকেটটার জন্য খুবই মায়া হইতেছে। কি অবস্থা করছে প্যাকেটটার বলেন, জীবনও খায় নাই কোনোদিন এয়ারপোর্টের লোকেরা। যখন কোনো সামানের প্যাকেট আনবক্সিং করি তখন কত ভালো লাগে বলেন তো। এটাই মানে অনেক ভালো লাগার একটা জিনিস যে প্যাকেটটা যখন খুলি তখন প্যাকেটের ভিতর কি আছে কি আছে ভাবতে ভাবতে এক একটা জিনিস বের করি আর সারপ্রাইজ হই। আর আমি প্রেসার কুকারে এর আগে কোনোদিনও রান্না করি নাই। তো প্রেসার কুকারের নাট বল্টু আছে, ওগুলা লাগানো হয় নাই। আর এগুলা ঘুরতেছে কি জানি না। তো আপনারা যারা রান্না করছেন তারা জানিয়ে দেবেন। সবশেষে দেখাই দিলাম মুন্সিগঞ্জের কম্বলের ঘাটতি। মুন্সিগঞ্জের মানুষ আবার বিদেশ থেকে আসার আগে বলে আমার জন্য কম্বল নেন। আজ আর নয়, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।